রম্য, অবাক যানজট। লেখিকা নাবিহা নূপুর। বাবু, তোমার গরম লাগছে? হুম। ইস, বাবুটা আমার ঘেমে নিয়ে উঠেছে। কি যে করি, জ্যাম ছাড়বে কখন? আমি রিকশায় বসে বান্ধবীর প্রোফাইল পিকচারে রিয়াক্ট দিচ্ছি এমন সময় পাশের রিকশা থেকে কথাগুলো ভেসে এলো। মোবাইল থেকে চোখ তুলে দেখি ওই ছেলেটা রিকশা থেকে নেমে কিছু দূরে দাঁড়িয়ে থাকা একজন ট্রাফিক পুলিশকে গিয়ে বলল, এই যে স্যার, জ্যাম আর কতক্ষণ লেগে থাকবে? আমার বাবুর খুব গরম লাগছে, একটু তাড়াতাড়ি করেন না। ট্রাফিক পুলিশটা প্রথম প্রশ্নে স্বাভাবিক ছিল, তারপর দ্বিতীয় কথাটা শুনে রেগে গিয়ে ছেলেটাকে ধমক দিয়ে বলল, ধুর মিয়া, এমনি মন মেজাজ ভালো না। সকালে বউয়ের সাথে ঝগড়া হয়েছিল, আবার এই জ্যামের জন্য তাড়াতাড়ি বাড়িও যেতে পারছি না। বউ তো এবার আমাকে বাড়িতেই ঢুকতে দিবে না। সেই চিন্তায় আমি বাঁচছি না, আর ইনি আসছেন বাবুর গরম নিয়ে। ট্রাফিক পুলিশটা এবার দম নেওয়ার জন্য একটু থামল। তারপর তুলনামূলক কম ঝাড়ি দিয়ে বলল, যান, এখানে দাঁড়িয়ে না থেকে আপনার বাবুকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেন। ছেলেটাকে দেখলাম মুখ কাচুমাচু করে রিকশায় ফিরে এলো। ছেলেটার মুখ ফাঁক দেখে মেয়েটা বলল, কি হয়েছে আমার বাবুটার? মুখ ফাঁক কেন? ছেলেটা এবার মুখে কাদো কাদো একটা ভাব এনে বলল, লোকটা একদম পচা, আমাকে বকা দিয়েছে। ইস, মন খারাপ করে না বাবু, আমি এখনই গিয়ে লোকটাকে বকে আসছি। মেয়েটা রিকশা থেকে নামতে যাচ্ছিল, কিন্তু ছেলেটা তাকে আটকে দিয়ে বলল, থাক বাবু, তোমার যাওয়ার দরকার নাই। ওই ভিড়ের মধ্যে গেলে তোমার আরো গরম লাগবে। মেয়েটা আর নামলো না রিকশা থেকে, ওরা সুখ দুঃখের গল্প শুরু করলো। এদিকে আমার বান্ধবী রেগে মেগে ফায়ার, পারলে মোবাইলের ভিতর থেকে বের হয়ে আমাকে মারে। ওর গরম মানে হঠাৎ কি, প্রোফাইল পিকচারে আমি রিয়াক্ট কেন দিয়েছি এটা নিয়ে ইনবক্সে আমাকে গালাগালি করছে, আর তার সাথে শখানেক রাগের রাগী ইমোজিও পাঠিয়েছে। আমি আবার রিপ্লাই হিসেবে 200 খানেক 32 পার্টি দাঁত বের করা হাসির ইমোজি পাঠিয়ে দিলাম। বান্ধবী আরো রেগে গিয়ে আইডি ডিএক্টিভ করে দিল। আমি ফোনের ডাটা অফ করতে যাব এমন সময় আবার কানে হ্যালো পাশের রিকশার কপত কপতির আহ্লাদী কথোপকথন। ছেলেটা মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলছে, আমার আয়ুষীর আম্মুর ক্ষুধা লেগেছে তাই না? হুম, খুব ক্ষুধা লেগেছে। আয়ুষীর আব্বুরও তো ক্ষুধা লেগেছে তাই না? হুম, কিন্তু জ্যাম তো ছাড়ার নামই নিচ্ছে না। কি করি বলো তো আয়ুষীর আম্মু? আমি এবার হালকা করে মরে গেলাম। এদেরকে তো কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে না যে এরা বিবাহিত। এরা হচ্ছে প্রেমিক যুগল, এদের আবার বাচ্চা আসলো কোত্থেকে? আফা বোঝেন নাই ব্যাপারটা। রিকশাওয়ালার কথায় আমি চমকে গেলাম, ব্যাপার কি? রিকশাওয়ালা মামা কি অন্তর্যামী নাকি? আমার মনের কথা বুঝলো কি করে? একটু পর বুঝলাম, আমি আসলে ইন্ডিয়ার সিরিয়ালের মতো মনের কথা জোরে বলে ফেলেছি। আমাকে চুপ থাকতে দেখে রিকশাওয়ালা আবার বলতে শুরু করলো, আফা উনারা বিবাহিত না, কিন্তু বিয়ের আগেই পোলাপাইনের নাম ঠিক কইরা রাখা আইজ কালকার ট্রেন্ড। আমি আর আমার 8 নাম্বার প্রেমিকাও আমগুর পোলাপাইনের নাম ঠিক কইরা রাখছিলাম। পোলা হইলে জসিম আর মায়া হইলে জরিনা। কিন্তু কপাল ডাই খারাপ বুঝছেন আফা, এসএসসি 3বার ফেল করছিলাম দেখা বাপের রিকশাওয়ালা বানাই দিল। আমি রিকশা চালাই দেখা আমার 8 নাম্বার প্রেমিকা রেশমি আমারে রাইখা ট্রাক ড্রাইভার জলিল বিয়া কইরা ফেলাইল। রিকশাওয়ালা মামা একটু উদাস হয়ে গেল, কিন্তু পরক্ষণেই মুচকি হেসে বলল, আফা মনে হয় প্রেম প্রীতি করেন না। আমি গম্ভীর গলায় বললাম, ঠিকই ধরেছেন, আমার এসন ঝামেলা নাই। রিকশাওয়ালা মামা মুখের হাসি আরেকটু বাড়িয়ে দিয়ে বলল, আমি আগেই বুঝবার পারছিলাম। কিভাবে বুঝলেন? আরে আফা, রিকশা তো আইজ নতুন চালাইতেছি না। সব বেডিরা রিকশায় উঠাই মোবাইলে বয়ফ্রেন্ডের লগে প্যাচাল শুরু করে, তয়ে আফরে করেন নাই তাই বুঝে নিছি। আমি রিকশাওয়ালা মামার পর্যবেক্ষণ ক্ষমতার প্রশংসা করে বললাম, বাহ মামা, আপনি তো ভালোই বুদ্ধিমান লোক। রিকশাওয়ালা মামা লজ্জা পেয়ে বলল, কি যে কন্যা আফা। তারপর আমার ফোন ভাইব্রেট করে উঠতেই দেখি জিপি কাকুর মেসেজ, আমি বড়লোক তো তাই টিং টিং টিরিরি টিং টিং সিম ব্যবহার করি। 20 টাকার নিচে তো রিচার্জই করি না আমি। 6 মিনিট 3, 70 টাকা মেয়াদ 4 ঘন্টা। নিতে ডায়াল করুন 12,14,023। মেসেজটা দেখে ভাবলাম মিনিট কিনে বান্ধবীকে ফোন দিয়ে আরেকটু খেপাই। এর মধ্যে আবার রিকশাওয়ালা মামা গান ধরেছে, ও টুনির মা তোমার টুনিরে বোঝাও না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। এটুকু গাওয়ার পর লিরিক্স ভুলে গিয়ে গুনগুন করতে লাগলো। রিকশাওয়ালা মামার গুনগুনানি ছাপিয়ে পাশ থেকে একটা ঝাঁঝালো নারীকণ্ঠ কানে এলো, আয়ুষীর আম্মু তাই না? কণ্ঠটা অচেনা লাগতেই আমার মতো পাশের রিকশার বাবুরাও ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে।
কণ্ঠটার মালিক ওই ছেলেটার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আবারও বলল, আয়ুষীর আম্মু তাই না? ছেলেটা রীতিমতো কাঁপছে। কোনো রকম নিজেকে একটু সামলিয়ে তোতলাতে তোতলাতে ছেলেটা আগন্তুক মেয়েটিকে বলল, তুমি? হ্যাঁ রে, আমি তোর যমদূত। এখন বল, তোর আর কয়টা আয়ুষীর আম্মু আছে? ছেলেটা কিছু বলার আগেই ছেলেটার পাশে বসা মেয়েটি বলে উঠল, এটা কে বাবু? তোমাকে তুই তোকারি করছে কেন? এবারও ছেলেটা কোনো জবাব দিল না। আগন্তুক মেয়েটি বলল, তুমি যেমন এই বাটপারের আয়ুষীর আম্মু, আমিও তাই। এই ফাজিল আমাদের দুজনকেও চিট করছে। এই কথা শুনেই ছেলেটার নয় আয়ুষীর আম্মু ছেলেটার গালে ঠাস করে একটা চট বসিয়ে দিল। ছেলেটা ঘটনার আকস্মিকতায় এতটাই হতভম্ব হয়েছে যে চর খেয়ে টাল সামলাতে না পেরে রিকশা থেকে উল্টে পুরনো আয়ুষীর আম্মুর গায়ে পড়ল। দুই মেয়েও আর দেরি না করে ছেলেটার কানের নিচে আরেকটা রামচটকানি দিয়ে দিল। ছেলেটা দুহাত দিয়ে দুই গাল চেপে দাঁড়িয়ে রইল। এদিকে চারপাশের মানুষ এই ঘটনার ভিডিও ধারণ করে ছেলেটাকে ভাইরাল করে দিল। কেউ কেউ তো অলরেডি ছেলেটার ছবি তুলে ডিপি দিতেও শুরু করেছে। একটু আগে ছেলেটাকে বকুনি দেওয়া ট্রাফিক পুলিশটা আবার কাছে এসে ওদের তিনজনের সাথে গ্রুপ সেলফি তুলছে। সেলফি তোলা শেষে ট্রাফিক পুলিশটা ছেলেটাকে বলল, ভাই আপনার নামটা যেন কি? ছেলেটা যান্ত্রিক কণ্ঠে বলল, সজীব। ধন্যবাদ ভাই। তারপর নিজের ফোন ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বলল, ভাই দেখেন তো হাসটাকে বানান টানান ঠিক আছে নাকি? তারপর নিজেই হ্যাশট্যাগটা জোরে জোরে পড়তে শুরু করলো, #সজীব একটা আন্ডারস্কোর প্লেবয়। ট্রাফিক পুলিশটা চলে যেতেই তিনজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলো। এর মধ্যে আবার আমার রিকশাওয়ালা মামার রিকশা থেকে নেমে মেয়ে দুটোর উদ্দেশ্যে বলল, আরে আফেরা করতাসেনরা কি? পায়ের স্যান্ডেল খুইলে বেডার গালে গালে থাপড়ান, তাইলেই বেডা সোজা হইব। যেই কথা সেই কাজ। মেয়ে দুটো স্যান্ডেল খুলে হাতে নিতেই ছেলেটা আসন্ন বিপদ আন্দাজ করে উল্টো দিকে ছুট লাগালো। অমনি মেয়ে দুটো হাতে স্যান্ডেল নিয়ে ছেলেটাকে তাড়া করতে শুরু করলো। ওরা চোখের আড়াল হতেই রিকশাওয়ালা মামা মুখে চিন্তার ছাপ ফেলে বলল, বড় বাচ্চা গেছে আফা। আমার আটটা প্রেমিকা যদি আমারে ধরবার পারত, তাইলে তো একেবারে খেল খতম হয়ে যাইত। তারপর রিকশায় চড়ে বিরক্তি নিয়ে বলল, দেখোসেন আফা, জ্যাম ধইরায় আছে, ছাড়ব যে কখন? আল্লাহ মালুম। আমি মুখে বললাম, খুবই বিরক্তিকর ব্যাপার। কিন্তু মনে মনে বললাম, জ্যাম না লাগলেই তো এই ফ্রি বিনোদন দেখতেই পেতাম না। যাক, জ্যাম কোনো একটা কাজে তো লাগলো। সমাপ্ত।